বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা সঠিক নিয়মে দাঁতের যত্ন না নিলে আমাদের প্রায় সকলেরই দাঁতের সমস্যা দেখা দেয়, আর দাঁতের সমস্যা মানেই অধিকাংশ ক্ষেত্রে শুরু হয়ে যায় দাঁত ব্যথা। দাঁত এবং চোয়ালের চারপাশ ঘিরে ব্যথাকেই আমরা সামগ্রিকভাবে দাঁত ব্যথা হিসেবে চিহ্নিত করে থাকি। দাঁতের ক্ষয়, দাঁতে বা মুখের অভ্যন্তরে কোনো ধরনের সংক্রমণ, আলগা বা ভাঙা দাঁত অথবা মাড়ির ঘা থেকে সাধারণত দাঁত ব্যথা বা দাঁত শিরশির ভাবে সূত্রপাত হয়। যদি দাঁত ব্যথা 1 বা 2 দিনের বেশি স্থায়ী হয় তাহলে আর দেরি না করে অতি দ্রুত কোনো একজন ভালো ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দাঁত ব্যথা এবং দাঁত শিরশির ভাব দূর করার 10টি ভীষণ সহজ ঘরোয়া পদ্ধতি, যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে এই হোম রেমেডিগুলো একটু জেনে নিই। 1 নম্বর, লবণ জল দিয়ে গার্গেল। লবণ জল প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং এটি আপনার দাঁতের মধ্যে আটকে থাকা খাবারের কণা বাইরে বার করে দিতে বিশেষভাবে সহায়তা করে। নুন জল দাঁত ব্যথা, মাড়ি ফুলে যাওয়া এবং মুখের ভেতরে যে কোনো ক্ষত নিরাময় বিশেষভাবে কাজে আসে। 1 গ্লাস গরম জলে 1 থেকে 2 চা চামচ লবণ মিশিয়ে মাউথওয়াশ হিসেবে দিনের মধ্যে 2 থেকে 3 বার গার্গেল করলে আপনি বিশেষভাবে উপকৃত বোধ করবেন। 2 নম্বর, পেঁয়াজ। পেঁয়াজের অ্যান্টিসেপটিক উপাদান দাঁতের জীবাণু নষ্ট করে দাঁতের ব্যথা উপশম করে। এক্ষেত্রে আপনাকে প্রথমে দাঁতের ব্যথার জায়গাটা খুঁজে বার করতে হবে। এবার একটি পেঁয়াজ আক্রান্ত জায়গার কাছাকাছি নিয়ে চিবোতে থাকুন, অথবা 1 টুকরো পেঁয়াজ কেটে নিয়ে আক্রান্ত জায়গায় রাখুন। দেখবেন আপনার দাঁত ব্যথা এবং দাঁত শিরশির ভাব কিছুক্ষণের মধ্যে উধাও হবে। 3 নম্বর, রসুন। রসুনের অ্যান্টিবায়োটিক ও অন্যান্য স্বাস্থ্যকরী উপাদান দাঁতের সংক্রমণজনিত ব্যথায় দারুণ কাজে আসে। একটি রসুন ভেঙে তাতে কিছুটা লবণ মাখিয়ে আপনার আক্রান্ত দাঁতের গোড়ায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার দাঁতের ব্যথা কমে যাবে। 4 নম্বর, বেকিং সোডা। 1 টুকরো তুলো সামান্য জলে ভিজিয়ে নিয়ে তাতে অল্প পরিমাণে খাবার বেকিং সোডা লাগিয়ে নিন এবং আক্রান্ত দাঁতের মাড়িতে ঘষে ঘষে লাগান। 5 থেকে 10 মিনিট পর্যন্ত বেকিং সোডা লাগিয়ে রাখুন, তারপর মুখ ধুয়ে ফেলুন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার দাঁত ব্যথা গায়েব হবে। এছাড়া 1 চা চামচ খাবার বেকিং সোডা হালকা গরম জলে মিশিয়ে নিয়ে তা দিয়ে কিছুক্ষণ মাউথওয়াশ করলেও আপনার দাঁতের যন্ত্রণা দূর হবে। বেকিং সোডায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আপনার দাঁতের ফোলাভাব দূর করবে, আর এর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রকৃতি আপনার যে কোনো দাঁত বা মাড়ির সংক্রমণের চিকিৎসা করতে সহায়তা করবে, যা থেকে দাঁতে ব্যথা হতে পারে। 5 নম্বর, হাইড্রোজেন পারক্সাইড। কোনো ওষুধের দোকান অথবা রিটেল আউটলেট থেকে একটা 3% হাইড্রোজেন পারক্সাইডের 100 বা 200 মিলিলিটারের ছোট বোতল কিনে ঘরে রেখে দিন। 1 কাপ উষ্ণ জলে সামান্য পরিমাণে এই হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত কুলি করতে থাকুন। 1 ঘন্টা বাদে পরিষ্কার জল দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন। দিনের মধ্যে অন্তত 2 থেকে 3 বার এই হোম রেমেডিটি ফলো করলেই আপনার দাঁত ব্যথা, দাঁত শিরশিরানি ভাব সম্পূর্ণ দূর হবে। হাইড্রোজেন পারক্সাইড আপনার মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, ইনফেকশন দূর করে এবং মুখ ভেতর থেকে পরিষ্কার করে ব্যথা কমিয়ে ফেলতে সাহায্য করে। 6 নম্বর, ভার্জিন অলিভ অয়েল। 1 টুকরো তুলোয় সামান্য ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে নিয়ে আক্রান্ত দাঁতে 10 থেকে 15 মিনিট পর্যন্ত চেপে লাগিয়ে রাখুন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার দাঁত ব্যথা দূর হয়েছে। সর্বাধিক ভালো ফল পেতে দিনের মধ্যে 2 থেকে 3 বার এই হোম রেমেডিটি ফলো করুন। ভার্জিন অলিভ অয়েলে এক ধরনের ফেনোলিক কম্পাউন্ড থাকে, যা আপনার দাঁতের ব্যথার প্রদাহকে হ্রাস করে এবং স্বস্তি দেয়। 7 নম্বর, দারুচিনি। দারুচিনিতে অ্যান্টিব্যাকটেরিয়াল আর ব্যথা কমানোর উপাদান রয়েছে। দারুচিনি দাঁত আর মাড়ির জন্য খুবই উপকারী। শুধু ব্যথা কমানোই নয়, দারুচিনি দাঁতকে আরো মজবুত করে তোলে। দাঁত ব্যথা করলে একটা দারুচিনির টুকরো নিয়ে যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশের ওপর রাখুন। দেখবেন ধীরে ধীরে আপনার দাঁত ব্যথা কমে গেছে। 8 নম্বর, ভিনেগার। দাঁতের ব্যথা নিরাময় ভিনেগার খুবই উপকারী। অল্প পরিমাণে অ্যাপেল সিডার ভিনেগার অথবা সাদা ভিনেগার তুলোয় নিয়ে ব্যথার জায়গায় কয়েক মিনিট চেপে ধরে রাখুন। এতে আপনার দাঁত ব্যথা মুহূর্তের মধ্যে দূর হবে। 9 নম্বর, ব্যবহৃত টি ব্যাগ। চা পাতায় রয়েছে ট্যানিন নামক একটি উপাদান, যা খুব দ্রুত দাঁতের ব্যথার উপশম করে। তাই চা বানানোর পর টি ব্যাগটি ফেলে না দিয়ে গরম থাকা অবস্থায় ব্যথা আক্রান্ত জায়গায় টি ব্যাগটি কিছুক্ষণ চেপে ধরে রাখুন। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই আপনার দাঁত ব্যথা দূর হবে। 10 নম্বর, অয়েল সুইশিং থেরাপি। ইংরেজিতে এই পদ্ধতিটিকে অয়েল সুইশিং থেরাপি বলে। দাঁতে সংক্রমণ, মাড়িতে রক্ত
বজ্রপাত, জিঞ্জিভাইটিস, দাঁত ব্যথা, দাঁত শিরশিরানি ভাবসহ যাবতীয় সমস্যা দূর করতে এই কৌশলটি আজ থেকে বহু যুগ যাবৎ খুব সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এই হোম রেমেডিটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে 1 থেকে 2 চামচ নারকেল তেল ও 1 কাপ উষ্ণ জল। 2 চামচ নারকেল তেল দাঁতের আক্রান্ত স্থানে ভালোভাবে একটানা 20 মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন। এই তেল কিন্তু কোনোভাবেই গিলে ফেলবেন না। 20 মিনিট বাদে উষ্ণ গরম জল দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন। এরপর দাঁত ব্রাশ করে নিন। সর্বাধিক ভালো ফল পেতে দিনের মধ্যে 2 থেকে 3 বার এই হোম রেমেডিটি প্রয়োগ করুন। নারকেল তেলে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড রয়েছে, যা একই সঙ্গে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল হবার দরুন দাঁত ব্যথা নিরাময় এক ভীষণ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।